বন্ধুরে কইলাম খাবি নাকি বিয়ার, বন্ধুরে কইলাম খাবি নাকি বিয়ার। আজকের ভিডিও টপিক হলো বাংলার ফুড ব্লগার। ইউটিউবে সার্চ করো আমার ভিডিও, ইউটিউবে সার্চ করো আমার ভিডিও, কানের মধ্যে গুঁজে নাও হেডফোন, না হলে মিউট করো অডিও। ভিডিওটা শুরু করি দাও একটু তালি, ভিডিওটা শুরু করি দাও একটু তালি, বাচ্চারা দূরে থাকো দিয়েছি একটুখানি গালি। তো হ্যালো বন্ধুরা, আমার নাম বিভু আর তোমরা হচ্ছে রোজ পাই বিভু। তো বন্ধুরা বেশি না কথা বাইরে ছোট্ট ইন্ট্রোর সাথে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। গেতে গ্যাদ গেতে এই যে লাপাচ্ছে, এই লাপানো এইটা দিয়ে কিন্তু খেতে হবে। পান খেতে লাগে চুন, পান খেতে লাগে চুন, মুখটা বন্ধ করো নাহলে তোমার মুখে ভরে দেবো আমার এ বড়। আরে ভাই তোরা ভালো করে খাওয়াটা শিখ, তারপর ফুড ব্লগিং করতে হবে ভাই। ফুড ব্লগের নামে এখানে বন্ডামি করা হচ্ছে ভাই, এরা রাক্ষস ভাই, কোন যুগে রাক্ষস ভাই। একটা ফুড ব্লগার যখন ভিডিও করে সে পাবলিক করে, পাবলিককে দেখায় যখন, তখন সেই ফুডটা দেখে মানে লোক যাতে খায় সেই হিসেবে সেই ফুড ব্লগারটা ভিডিও করে। কিন্তু ভাই এ না, সেরকম টাইপের ভিডিও করে না। মানে এরকম টাইপের ভিডিও করে কারোর ধরো এক মাস দু মাস ধরে বমি হচ্ছে না, পেট গড়মড় করছে, কারণ একটু বমি হলে যেন শান্তি, ঠিক এই জন্য এই সব ভিডিও করে। মুখ দেখ পুরো শুয়োরের মতন মুখ। সোনুদা বলছি সকালবেলা এই যে 500 টাকা নিয়েছি, হ্যাঁ ওই 500 টাকাটা নিয়ে চলে যাও না ওই জায়গায়, ভালো করে পেট ভর্তি করে খাইয়ে দেবে। শুনেছি তোমার দোকানে নাকি ভালো পরোটা, লাচ্ছা পরোটা আর মটন কষা পাওয়া যায়। এ নাও একটা থালি সাজিয়ে দাও। 500 টাকায় কি হবে? আমার কাছে 105 টাকায় 2 পিস মটন, 1 পিস আলু, দুটো পরোটা দিয়ে যদি 100 টাকা 5 টাকায় পেয়ে যাও, তাহলে 500 টাকা আমার কি কি বলছো গো? 105 টাকায় 2 পিস মটন, আবার একদম সাথে আবার 2 পিস পরোটা, লাচ্ছা পরোটা বলছো? একদম। তাহলে এটা রেখে দিই বন্ধু, তাহলে একটা থালি সাজাও দেখি। রেখে দিবি কেন? 500 টাকাটা ওকে দে, 400 টাকা তোকে ফেরত দেবে তো। এই তো বললো 105 টাকা দাম। ও বুঝেছি, তুমি তাহলে সত্যি করে ওই জায়গায় যাবে। এই যে বন্ধুরা থালাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আবে জলদি বল। এই দেখুন এটা আপেল পেঁয়াজ গেল, এই যে ও মুখ ঢেকে গেছে পুরো রে। না আবার গাঁটটাও ঢেলে নাও, কারণ তোমার ওখানে লজ্জা নেই তো। 2 পিস পরোটা দিলাম, মটন মটন এই দেখুন 2 পিস পরোটা চলে গেছে। আরে রেওয়াজি মটন দেখে দিও, আমি কিন্তু রেওয়াজি ছাড়া খাই। বাবুর বেটা রেয়াজি খাবে? হ্যাঁ আসো, আমার রেয়াজিটা এসে খাবে। রেওয়াজি তো এটা না দেশি? একদম রেয়াজি আমার। আচ্ছা ভুলভাল মটন নয় তো? তুমি তো খেলেই তো বুঝতে আচ্ছা দেখি। না ওখানে তো মটনই নেই, ওখানে এমনি কাঁঠাল দানা দেওয়া আছে, কাঁঠাল দানা, কাঁঠাল দানা। তাহলে প্রত্যেকটা ফুড ব্লগারকে দেখেছি, প্রত্যেকটা ফুড ব্লগারকে একটা কোনো একটা দোকানের সামনে গিয়ে সেই দোকানটার বদনাম করবে, বলবে তোমার দোকানে এই মেশানো আছে সেই মেশানো আছে। ভাই তাকে তো ঠিক মতন বিজনেসটা তো করতে দে। এই 1 পিস গেল, আর এই যে চর্বিদার পিসটা দাও। ও বন্ধুরা পুরো সালা ফুড ব্লগারদের কত মজা, এদিকে ঘুরবে, খাবারও খাবে, আবার টাকাও পাবে, আর আমি এইদিকে বসে বসে বাল দিচ্ছি। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আজকে আমাদের ইউটিউবার স্যার আমাকে হেল্প করছে। রাজুদা এখন ফুল ফর্মে চলে এসেছে ভাই, ভিডিওটা একদম পুরো সেই লেভেলের হতে চলেছে। তাহলে আপনি আমাকে একটু হেল্প করুন, ফোনটা রাখুন, আমাকে রাখুন, আপনাকে একটু হেল্প করুন, আসুন। আর এটা পেপার গুলো ধরে দিন, ঠিক আছে? ওটা পরে বলবেন, আমাকে একটু হেল্প করুন। ওরে ওরে জিও 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 ফুড ব্লগারদের দাদা একদম খুলুন খুলুন, এটা আরে দেবো কোথায়? হ্যাঁ প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও, উনি করবে। দেখুন স্যার আমার কতটা কষ্ট হয়। তাহলে রাজুদা একদম সঠিক কাজ করেছে ভাই, একদম ঠিক কথাই বলেছে ভাই। কেমন অসুবিধা হয় ভাই, সে একটা বিজনেস করছে, তার মুখের সামনে গিয়ে হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস করলে ভাই সে তো বিরক্ত তো হবেই তো। শুধু রাজুদা নয়, এরকম তো অনেক ফুড ব্লগার আছে ভাই, অনেক যারা রাস্তার মধ্যে যারা খাবার বিক্রি করে, তাদের সামনে গিয়ে যারা ক্যামেরা ধরলে তারা তো অস্তিত্ব হবেই।